সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি TVN24 এর নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন আপনাদের সবার প্রিয় অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, হাউ আর ইউ টুডে? ব্যাস চলছে স্যার। তো আজকে আমরা আলাপ করব আমাদের যে সাবজেক্টটা, আমেরিকায় বিবাহ বিচ্ছেদের পর বাওয়া, যে ভায়োলেন্স এগেনস্ট ওমেন, এই বাওয়া প্রক্রিয়ার প্রয়োজনীয়তাটা বোঝা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বাওয়া আফটার আফটার ডিভোর্স। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যই যে এটা একটা অ্যাক্ট অনেক আগে থেকে, প্রেসিডেন্ট ওবামার আমল থেকে এটা চালু হয়েছিল, এবং এখানে অনেক কেস যারা পেন্ডিং আছে বা যারা এই প্রক্রিয়া আছে তাদের জন্য অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। রাঞ্জা এটা ডিটেলস বলবেন, এবং আমার রাঞ্জা কাছে হয়তো বা আরও কিছু প্রয়োজনীয় আমাদের যেগুলো ইমিগ্রেশন ওয়ার্ল্ডের যেসব তথ্য আমরা সবসময় আপডেট দিয়ে থাকি, রাঞ্জার কাছে হয়তো বা থাকতে পারে, ভালো মন্দ যাই থাকে, আমরা সেগুলো নিয়ে আলাপ করবো। আর দর্শক, আপনারা মিস করবেন না, ফেসবুক লাইভ ট্রান্সমিশন চলছে, আপনারা অবশ্যই যুক্ত হবেন, এবং যারা অলরেডি যুক্ত হয়েছেন তাদের জন্য শুভকামনা। আর পরবর্তী যারা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আসবেন, স্পেশালি আমি সবসময় বলি যে ইউটিউবে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব ভুলবেন না, আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যারা সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে সম্পৃক্ত হতে চান বা যোগাযোগ করতে চান, আপনাদের স্টুডিওতে যে নাম্বারটি দেওয়া থাকে 646-307-9828। আর আমি যথারীতি AF মিসবাউজ্জামান আপনাদের সঙ্গে আছি। রাঞ্জা, আমরা দেরি করব না, আমাদের মূল পর্বে চলে যাই। আজকে এই বিষয়টা একটু ভিন্ন, যেহেতু বাবা সম্বন্ধে অনেকেরই এতটা ধারণাও নেই আসলে। যারা বাবা কেস হ্যান্ডেল করছেন তাদের বেলাও আমাদের এটা দেখার বিষয় আছে। তো আপনার কাছে কি তথ্য আছে আমাদের দর্শকদের জন্য, অ্যাটর্নি রাঞ্জা? তো এটা অ্যাকচুয়ালি স্যার, এটা অ্যাকচুয়ালি আপনি যদি a victim of domestic violence হন, from either your spouse, parent or child, আপনি US citizen বা গ্রিন কার্ড হোল্ডার, স্পাউস, প্যারেন্ট or child, তো আপনার অ্যাকচুয়ালি পাথওয়ে আছে। লোকেরা ভাবে কি বাবা, মানে লোকেরা জানে কি, এসে বলে কি আমি বাবা করতে চাই, কারণ বাট ইটস নট অনলি যে USCIS এর বাবা, অন্য অন্য পাথও আছে। মানে আপনি যদি ইমিগ্রেশন কোর্টেও হন, আপনি ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ফর ইমিগ্রেশন বেনিফিটস আন্ডার আন্ডার বাবা। তো এইটা হচ্ছে কি, আপনি যদি এরকম একটা সিচুয়েশনে হন কি আপনাকে আপনার US সিটিজেন বা US সিটিজেন স্পাউস, প্যারেন্ট বা চাইল্ড আপনাকে অ্যাবিউজ করেছেন, এন্ড নট জাস্ট ফিজিক্যাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজও কাউন্ট করে, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজও কাউন্ট করে। যদি ওরা আপনাকে অ্যাবিউজ করেছে, তাহলে আপনি ইউ ক্যান গেট আ গ্রিন কার্ড। আর আপনি যদি USCIS, আপনি যদি ইউ আর নট ইন রিমুভাল প্রসিডিংস, আপনি যদি USCIS এর আছেন, আপনি ইফ ইউ আর স্টিল ম্যারিড, অবভিয়াসলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনার যদি ডিভোর্স হয়ে গেছে, তাহলে আপনি কিন্তু ডিভোর্সের দিন থেকে 2 বছর অবধি আপনি বাবার পেটিশনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ওইটা আপনাকে করতে হবে। আর আপনাকে এটা দেখাতে হবে কি আপনার ডিভোর্স হ্যাড আ কানেকশন, আপনার ডিভোর্স আর আপনার অ্যাবিউসের মাঝখানে একটা কানেকশন ছিল। বাট ইট ইজ টু বি সেড, দ্যাট ডাজ নট মিন কি আপনার ডিভোর্স জাজমেন্টে লেখা থাকতে হবে কি অ্যাবিউস হয়েছে বা ব্যাটারি হয়েছে বা ক্রুয়েল ট্রিটমেন্ট হয়েছে। নো, you can have a normal divorce judgment with your normal irretrievable breakdown of the marriage clause, মানে যেটাকে বলেন you most common divorce clause reason, বলে কি 6 মাসের জন্য more than 6 months breakdown হয়ে গেছে একটা ম্যারেজ নিউ ইয়র্ক লতে। তো that can be on the divorce judgment, but কিন্তু আপনাকে আপনার স্টোরির থ্রু দেখাতে হবে কি আপনার ডিভোর্স আপনি কেন করেছেন। ইট হ্যাজ টু বি কানেক্টেড টু দ্য অ্যাবিউজ দ্যাট ইউ ফেসড। নাও ইট ক্যান বি, আমি অ্যাজ আই সেড, ইমোশনাল অ্যাবিউজও হতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ হতে পারে। হোল্ডিং, আপনার যদি আপনার স্পাউস যদি আপনাকে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটাকে আপনার হস্টেজ যেরকম ধরেছে কি আমি তোমার গ্রিন কার্ড করবো না, এই ওই সব, তুমি যদি যা চাইছি না করো, আমি গ্রিন কার্ড করবো না, যদি এরকমও বলে, দ্যাট ইজ অলসো কাউন্টেড অ্যাজ অ্যাবিউজ। তো ওই জন্য there are pathways। আর আমি আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট বললাম,
আপনি যদি অলরেডি রিমুভাল প্রসিডিংস এ হয়ে গেছেন, আপনি যদি কোর্টে হয়ে মানে আছেন, আর আপনার একটা অ্যাবিউসিভ ম্যারেজ ছিল, একটা এই আছে কি আপনার একটা ডেডলাইন নেই ডিভোর্সের পরে, ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ইফ ইউর ইন রিমুভাল প্রসিডিংস। লোকেরা জানেন ওটাকে বাবা ক্যান্সেলেশন অফ রিমুভাল বলে, দ্যাট ইজ অলসো আন্ডার বাবা। ইফ ইউ আর ইন রিমুভাল প্রসিডিংস আপনি ওই একটা পাথ নিতে পারেন। তো এটা হচ্ছে বেসিক্স। বাট আর আরেকটা জিনিস আমি বলবো, এখন ফার্টিল নাও আপনার যদি 360 যে পেটিশনটা, ইফ ইউ আর ফাইলিং অ্যাজ অ্যান অ্যাবিউজড স্পাউস, চাইল্ড অর প্যারেন্ট, আপনার ফাইলিং ফি নেই। কিন্তু আপনার ধরো 360 পেটিশনটা ডিনাই হয়ে গেল, তাহলে আপনাকে যদি আপিল করতে হয় তাহলে আপনাকে ফাইলিং ফিটা দিতে হবে। কিন্তু জাস্ট ফর দ্য পেটিশন ইটসেলফ, ফাইলিং অ্যাজ abused spouse, parent or child, তাহলে আপনার ফাইলিং ফি নেই। জি, ধন্যবাদ রাঞ্জা, খুব সুন্দর করে আপনি বললেন। সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ প্যাথওয়ে, যেটা সবচেয়ে ভালো খবর যেটা আপনি দিলেন, যে এই বাবা কেস থেকে অনেকের প্যাথওয়ে আছে আপনাকে লিগ্যালাইজেশন হওয়ার। 2 নম্বরটা হচ্ছে যে 2 বছরের একটা পিরিয়ড থাকে, ওই 2 বছরের ভিতরে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন নাকি? ইউএসসিআইএস এর কাছে যদি আপনি অ্যাপ্লাই করছেন। জি 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 জি। আর প্রথম হচ্ছে যেটা আপনি ভালো খবর দিলেন, যে এটা ইনিশিয়ালি দের ইজ নো ফাইলিং ফিস, বাট আপনার যদি এটা ডিনাই হয়ে যায়, তখন যদি আপনি রিঅ্যাপিল করেন তখন আপনাকে ফিসটা ইনভলভ করতে হয়। কিন্তু এখানে আমি আপনার কথা থেকে যেটা আমি জানতে পারলাম, যারা এই বাবা কেসে অলরেডি দে হ্যাভ কেস ইন দ্য ইমিগ্রেশন, ও তাদের রিমুভাল কেস বা হোয়াট এভার ইট ইস, যদি এটা থাকে, সেই ক্ষেত্রে তাদের করণীয় কি? আমি আপনাকে জানতে চাচ্ছি এই জন্য স্পেসিফিক্যালি, এইটা একটু কমপ্লিকেটেড, তো অনেকে এটা বুঝতে চায় না বা বুঝতে পারে না। একটা গাইডলাইনের ব্যাপার আছে, যারা এই ব্যাপারে জড়িত তারা অনেক কিছুই বুঝেন না। কার কাছে যেতে হবে, কিভাবে জিনিসটা, লয়ারের কাছে কি যে কি বলতে হবে, সম্পূর্ণ একটা সিস্টেম আছে, একটা প্রসিজিওর আছে অফকোর্স। তো এটা যদি এই ধরনের কোনো কেস হয়, সেটা ফিজিক্যাল অ্যাসাল্ট হতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স, বাবা মার থেকে হতে পারে, হাজব্যান্ড থেকে হতে পারে, বাট আপনার যে রাইটসটা টু অ্যাপ্লাই ফর ইমিগ্রেশন, সেটা কিন্তু কোনো সময় এটা নষ্ট হয় না, কারণ ইউ হ্যাভ দ্য রাইট টু অ্যাপ্লাই ফর ইউর লিগ্যাল স্ট্যাটাস, নাকি? আমি যে কথাটা বলেছি, ইউএসসিআইএস আপনার একটা ডেডলাইন আছে, বাট জি ইফ ইউ আর ইন রিমুভাল প্রসিডিংস, জি ধরো আপনি অ্যাপ্লাই করেননি, তারপর আপনাকে কোর্টে আপনাকে ডেলে দিয়েছেন, then you can apply for VAWA cancellation based on the abuse that you suffered. ওকে। হ্যাঁ, সো আপনি যে বললেন যে বেসড অন দ্য অ্যাবিউজ ইউ সাফার্ড, বাট ইউ হ্যাভ টু, আপনাকে তো এটা তুলে ধরতে হবে যে কী ধরনের অ্যাবিউজটা আপনার হয়েছে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য হোল স্টোরি। সো ইউ হ্যাভ টু গো টু দ্য পুলিশ রিপোর্ট ওর হোয়াট এভার ইট ইজ, আই মিন প্রসিজিওরস আর দেয়ার। এখন এটাকে জাস্টিফাই করার জন্য এই যে যারা ভুক্তভোগীরা আছে বা যারা ভুক্তভোগী, ইট কুড বি বোথ স্পাউজেস, আই মিন ছেলে অথবা মেয়ে, যেটাই হোক না কেন, অনেক সময় মেয়েদের দ্বারাও অনেক অ্যাবিউজ হচ্ছে, ছেলের দ্বারাও হচ্ছে, এবং প্যারেন্টাল হচ্ছে। তো এইটা একটা ফ্যামিলিগত ইস্যু, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়। আর যদি ইন দ্যাট কেস আপনার যদি কোনো বাচ্চা থাকে, দেয়ার ইজ এ চাইল্ড ইনভলভমেন্ট ইন দেয়ার, সো দ্যাটস অ্যানাদার ইস্যু অফকোর্স। তো চাইল্ড সাপোর্ট সব কিছু মিলিয়ে জিনিসটা হচ্ছে। এখন যারা বাবা কেসে এই ধরনের এই প্রক্রিয়াতে যারা সবসময় যাচ্ছে বা তারা কেসগুলো ফাইল করছে, একটা জিনিস ভালো, ইনিশিয়ালি ইউ ডোন্ট নিড এনি ফিস, বাট আপনি যখন ফাইলটা আপনার অ্যাপ্লিকেশন করার পর যদি ডিনাই হয়ে যায়, অ্যান্ড টু রিঅ্যাপিল অ্যান্ড জাস্টিফাই, দেন ইউ হ্যাভ টু হ্যাভ দি গভর্নমেন্ট ফিস, হোয়াট এভার আপনার যেটা প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে, $800। সো এটা ইনিশিয়ালি আপনার লাগবে না, বাট আপনি যদি ইফ ইউ আর হ্যাভিং গুড লাক, দেন ইট উইল প্রসিড। আর যদি কোনো কারণে এটা ডিনাই হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আপনাকে আবার রিঅ্যাপিল করতে হবে, এবং $800 একটা বার্ডেন অবশ্যই আপনার কাঁধে আসবে, এটা আপনাকে দিতে হবে। এটা গভর্নমেন্ট ফিস, নাথিং দ্যাট লয়ার ইজ টেকিং ওর এনিবডি এলস ইজ টেকিং, সো ইট ইজ এ গভর্নমেন্ট ফিস, ইউ হ্যাভ টু পে, অ্যান্ড ইউ হ্যাভ টু, আপনাকে বুঝতে হবে এটা গভর্নমেন্টের আইনগত বিষয়, আপনাকে তার প্রতি সম্মান রেখে এই ফিসটা আপনাকে দিতে হবে। সো টু এক্সটেন্ড ফার্দার, টু গো ফার্দার ফর ইউর কেস। বাবাতে আরও অনেক কিছু ঝামেলা থাকে আমরা জানি, সেটা চাইল্ড ইস্যু, যেটা আমি একটু আগে বললাম, যদি দে আর ম্যারিড, দে হ্যাভ চাইল্ড,
সো ওই সব ক্ষেত্রে তাদের জন্য কি করণীয়? আমি 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 ছেলে হোক বা মেয়ে হোক, দুই পক্ষেরই কথাই বলছি, আমি কোনো একতরফা কাউকে বলছি না, বাট ইন জেনারেল আমি কথাটা বলছি। সেটা হচ্ছে যে তারা যে এই বাবার কেসটাকে তারা রিমুভাল কেস হোক বা প্রসিডিউরাল কেস হোক, তাদের যে এই যে চিন্তাধারা, এই যে 2 ইয়ার্সের একটা ক্যাপ আছে, সব কিছু মিলিয়ে তাদের জন্য তো একটা 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 দ্যার ইজ এ পাথ টু গেট দ্য মানে গ্রিন কার্ড, দ্যার ইজ এ সিস্টেম, ওখানে আউটলাইন করা আছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মতামত, অ্যাটর্নি রাঞ্জা? দেখো স্যার, লিমিটেশন তো থাকে। ধরো আপনি ইউএসসিআইএস এ ধরো যদি অ্যাপ্লাই করছেন, তাহলে ইফ ইউর অ্যাপ্লাইং অ্যাজ চাইল্ড, ধরো আপনার প্যারেন্ট আপনাকে অ্যাবিউজ করেছে, তাহলে একটা এজ লিমিট থাকে। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইফ ইউ আর আন্ডার 21। হাউএভার, আপনার যদি দ্য অ্যাবিউজ, ইফ ইউ ক্যান শো কি অ্যাবিউজ এত হয়েছে কি ইট ওয়াজ you couldn't apply, then until 25 আপনি অ্যাপ্লাই করতে পারেন, একটা এক্সেপশন আছে। কিন্তু আমি আপনাকে একটা ভালো জিনিস বলবো কি, ক্যান্সেলেশন, আপনি যদি রিমুভাল প্রসিডিংস এ আছেন আর আপনাকে অ্যাবিউজ করেছেন, আমি যেরকম আগে বললাম, ডেডলাইন কিন্তু আহ, নেই। আপনার যদি অ্যাডাল্ট চাইল্ডও হন, অ্যাবভ 21 হন, and আপনাকে প্যারেন্ট আপনাকে অ্যাবিউজ করেছে, then you can apply for VAWA cancellation. ওকে, বাট আপনি তো বলছেন এজ লিমিট হলো আন্ডার 21, বাট ইন দ্যাট কেস, USCIS এর কাছে। আচ্ছা, ইউএসসিএস এর কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা আন্ডার 20, ওভার 21 যারা হয়ে গেছে, তারা যদি কোনো ধরনের কেস রিমুভাল থাকে, তো সেই ক্ষেত্রে তারা কি প্রসিড করতে পারবে? They can go for VAWA cancellation of room. It is an option for them. ওকে। Oh, that's very good question you raise, Attorney Ranja. Attorney Ranja, আমি আমার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে, এখানে আমি সেট করে এই বাওয়া কেসটা অনেকে দে আর নট অ্যাওয়্যার অফ দিস ফুল সিস্টেম, হাউ ইট ওয়ার্কস from 1 to 10, let's say a parameter 1 to 10 we calculate. So first in this kind of situation তাদের কি করণীয়? প্রথমে তারা কি করতে হবে? ইউসিসে যাবে নাকি কোর্টে? যে কি মানে হোয়াট ইজ দ্য রিলেভেন্ট ইস্যুস, হোয়াট দে হ্যাভ টু ডু? হ্যাঁ, তো স্যার আপনাকে যদি কোর্টে না ডাকেনি, আপনাকে যদি নোটিস টু অপিয়ার একটা হয়, সেটা আপনাকে পাঠায়, ইফ ইউ আর ইন রিমুভাল প্রসিডিংস, ওকে, ওটাকে আপনাকে, ইফ দে হ্যাভ নট সেন্ট ইউ, দ্যাট মিনস আপনি রিমুভাল প্রসিডিংস এ নেই, দেন আপনি ইউএসসিআইএস এর কাছে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, ইউএসসিআইএস এর কাছে অ্যাপ্লাই করবেন। আপনি করবেন ফার্স্টে, তো আপনাকে, আপনি যেরকম ঠিক বলেছেন, পুলিশ রিপোর্ট ইজ ভেরি কমন। পুলিশ রিপোর্ট, আপনার হসপিটাল রিপোর্ট আছে যদি ফিজিক্যাল অ্যাবিউজ হয়েছে, যদি আপনার হসপিটাল রিপোর্ট আছে, বা আপনি যদি কখনো ধরো কখনো কখনো ফিজিক্যাল ভায়োলেন্স হয় না, কিন্তু বাড়ি থেকে বার করে দিল, তো আপনি একটা উইমেন শেল্টার বা মেন শেল্টার বা ডোমেস্টিক ভায়োলেন্স শেল্টারে গেলেন, ওটার যদি আপনি রেকর্ড আনতে পারেন, এরকম আপনার রেকর্ড থাকলে, and obviously anyway আপনার যদি, if you're getting abused, I would always tell people কি আপনি প্লিজ সবকিছুর রেকর্ড রাখুন, জাস্ট ফর আপনার নিজের প্রোটেকশন পারপাসেস এর জন্য সবকিছু আপনার রেকর্ড রাখা উচিত। তো ওই জন্য এরকম একটা, আর আপনার প্লাস অবভিয়াসলি লোকেদের লোকেদের থার্ড পার্টি অ্যাফিডেভিট যেটাকে বলে, লোকেদের স্টোরিজ, লোকেদের স্টেটমেন্ট যদি আপনি আনতে পারেন, এরকম এভিডেন্স আর কি হেল্পস এস্টাবলিশ অ্যাবিউজ। জি, হ্যালো হ্যালো রাঞ্জা, ইউ আর লিসেনিং? হ্যাঁ স্যার। ওকে, তাহলে যেটা আপনি বললেন যে তাদের যে প্রক্রিয়াটা বললেন, সেই প্রক্রিয়াতে তারা যদি আগায়, তাহলে তারা একটা 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 গোলে পৌঁছতে পারবে। এবং দ্যার ইজ, আপনার এখানে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। প্রথমটা হচ্ছে, যদি আপনার কোর্ট থেকে কোনো রিমুভাল হিয়ারিংয়ের চিঠি না পান, না পান, দেন ইউ হ্যাভ অপশন টু গো টু ইউসিস। ইউসিসে আপনাকে এটা হ্যান্ড ওভার করতে হবে। তো সেই ক্ষেত্রে ইউসিসি যখন তারা অ্যাপ্লাই করবে, সেই ক্ষেত্রে কি তাদের কোনো ফিজ আছে ওখানে? না, পেটিশনের জন্য 360 পেটিশনের জন্য ফিজ নেই, কিন্তু ধরো আপনাকে একটা ইউসিস আপনাকে ডিনাই করে দিল পেটিশনটা,
দেন টু আপিল একটা ফিস আছে আচ্ছা আচ্ছা $800 তো ওটা ওটা যেটা টু আপনি নাইনটি আপনি যেটা বললেন ঠিক আছে হ্যাঁ তো না এটা কোর্টের না কোর্টের না বলছি আমি বুঝতে পারছি কোর্টের না ওটা একটা পেটিশন ডিনায়াল হবে আচ্ছা বাট আমি একটা জিনিস বলবো ধরো আপনাকে কোর্টে দিয়ে দিল ওরা জি in that case then you might be eligible for cancellation of removal VAWA cancellation of removal জি 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 থ্যাংক ইউ আমাদের সঙ্গে একজন দর্শক আছেন দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ হ্যাঁ আমি ব্রুকল্যান্ড থেকে নুরুন নবী বলছি। জি নবী ভাই বলেন আপনার প্রশ্নটা কি আমার প্রশ্নটা অ্যাটর্নি রমজা আপুর কাছে। জি ধরেন আমি 10 বছর হয়েছে আমেরিকাতে, আমি এমিগ্রেশনে এমিগ্রেন্ট হয়ে এসেছি। আমি এখন গ্রিন কার্ড রিনিউ করার জন্য দিয়েছি আজকে 3 মাস। জি তো ফিঙ্গার প্রিন্টও হয়েছে আর এখনো গ্রিন কার্ড হাতে পাইনি। জি আপনার কত বছর হয়েছে বললেন 10 বছর। জি আপনি কি লিগেল ইমিগ্রেন্ট নাকি লিগেল 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 ইমিগ্রেন্ট ও আচ্ছা হ্যাঁ। রঞ্জা Renew করা উনি হয়েছে। অলমোস্ট 3 মান্থস হয়ে গেছে উনি লিগেল ইমিগ্রেন্ট ইটস নট লাইক এনি আপনার অ্যাসাইলাম বা কিছু না লিগেল ইমিগ্রেন্ট তো ওনার 3 মাস হয়ে গেছে এখন উনি গ্রিন কার্ডটা পাননি অ্যাপ্লিকেশন করেছেন রিনিউয়ালের জন্য এখনো আসেনি sir তিন মাস is pretty common আচ্ছা unfortunately এখন হ্যাঁ একটা সময় লাগবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিয়েছেন তো ঠিক আছে এখন দ্যাট মিন্স প্রসেস হচ্ছে আচ্ছা 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 গুড তো আপনাকে ধৈর্য ধরতে হবে তাই তো ওটাই জি 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 কে আছেন পরবর্তী কলার নাম বলে প্রশ্ন করুন প্লিজ জি আমার নাম নাজমুল হক। জি নাজুল ভাই প্রশ্নটা কি আপনার আচ্ছা আমি সিটিজেন, আমি গ্রিন কার্ড হোল্ডার থাকি এর হয়েছিলাম নিউ ইয়র্কে। আপনি সিটিজেন তো জি 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 তো গ্রিন কার্ড থাকতে কি ধরেন ওই যে সাবওয়েতে কি নিউ ইয়র্কের সাবওয়েতে আমি ব্যস্ত হয়েছিলাম। ওকে তো এটার জন্য কি আমার কোনো টাকা এমবিসিতে কোনো আমার ওয়াইফের জন্য কোনো প্রবলেম করবে নাকি? আপনি কার গ্রিন কার্ডটা কার ছিল আপনার না আপনার ওয়াইফের জি আমার ছিল। এখন আমি আমার জন্য ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, এখন আমি সিটিজেন হয়েছি এখন। ওকে তো এদের টাকা কোনো সমস্যা করবে নাকি? আচ্ছা ঠিক আছে আমি Green জিজ্ঞেস card করছি যেটা- ওনাকে রাঞ্জা হি ইজ এ আমেরিকান সিটিজেন হি ইজ টু বি এ গ্রিন কার্ড হোল্ডার তো উনি সাবওয়েতে ওনার একটা ইনসিডেন্ট হয়েছিল তো উনি বলছে এখন উনি ওনার ওয়াইফের জন্য বিং সিটিজেন উনি অ্যাপ্লাই করেছে বলছে সাবওয়ের যে ওই টিকিটটা বা হোয়াট এভার ইট ইজ এটা কোনো ঝামেলা করবে কিনা ওনার ওয়াইফকে আনার ব্যাপারে ওনার প্রবলেম হয়েছিল আই এম অ্যাজিউমিং ইউএস সিটিজেন্স জি 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 তাহলে কোনো ইস্যু হওয়া উচিত না এমনিতে বাট ইউ হ্যাভ টু বি জাস্ট অনেস্ট হ্যাঁ ওকে তো তখন তো ওনার গ্রিন কার্ড ছিল যখন ইনসিডেন্টটা হয়েছিল সাবওয়েতে দ্যাট টাইম ইট ওয়াজ এ গ্রিন কার্ড হোল্ড হি ওয়াজ হ্যাভিং গ্রিন কার্ড এখন তো উনি সিটিজেন হয়ে গেছেন হ্যাঁ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমুভ সামওয়ান সিটিজেনশিপ ইউএস সিটিজেনশিপ রিমুভ করা পেশেন্ট ওটা কোনো আপনার এ নেই দ্য থিং ইজ আপনার হয়েছিল তো ইটস ওকে ওনার যদি প্রবলেম হয়েছিল সাবওয়েতে দেন দ্যাট মাইট বি অ্যান ইস্যু বাট আপনার হয়েছিল তো ইট শুড বি ওকে বাট ইউ হ্যাভ টু রিভিল এভরিথিং ওকে 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 সত্যটা বলা ভালো নাকি অলওয়েজ রাইট 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 দর্শক আমরা যে কথাগুলো বলছিলাম এগুলো খুবই কাজের কথা আসলে কাজের কথা এই জন্যই বললাম যে বাবা কেসটা আসলেই একটু ভিন্ন ধরনের এটা নট লাইক আদার ইমিগ্রেন্ট ইস্যুজ অর সামথিং লাইক দ্যাট সুতরাং বাবা ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট এটা একটা সিরিয়াস ব্যাপার এবং এটা পারিবারিক এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ফাদার মাদারের রিলেশন সব কিছু মিলিয়ে এটা হচ্ছে সুতরাং এই কেসগুলো খুব ক্লিয়ারলি খুব মানে হ্যান্ডেল করতে হয় খুব সিরিয়াসলি ঠিক আছে তো এটা হ্যান্ডেল করার সময় আপনি যে কোনো একজন লয়ারের মাধ্যমে গেলে হচ্ছে ভালো হয় আর নিজে করতে গেলে অনেক সময় আপনার ভুল করার সম্ভাবনাই বেশি তো আমি সাজেস্ট করবো বা অ্যাটর্নি রাঞ্জা সবসময় বলেন যে একজন ক্রেডিবল লয়ারের মাধ্যমে আপনারা এটা আপনারা প্রসেস করেন তাহলে হবে কি আপনাদের জন্য সুবিধা হবে না অনেক সুবিধা হবে টু বি অনেস্ট ওকে কে আছেন আমাদের সঙ্গে দর্শক আবার যুক্ত হয়েছেন দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ আমার নাম মাহির আহমেদ। আমি সিট কেস নিয়ে একটা কোয়েশ্চেন করব। জি আমি SIZ মানে সিট কেস নিয়ে একটা কোয়েশ্চেন করব। জি সিজ নিয়ে হ্যাঁ বলেন হ্যাঁ,
তো নাও সিট কেসের আপডেটটা কি, আর ডিএ এন্ড ইএডির জন্য কি অ্যাপ্লাই করা যাইতেছে এখন ইএডি জন্য? আপুর কাছে? হ্যাঁ। ওকে। রঞ্জা, সিজ কেস দে আর আস্কিং অ্যাবাউট দ্য আপডেট। উনি আপডেট চাচ্ছে এবং ইএডির ব্যাপারে কি অ্যাপ্লিকেশন করা যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমরা আনফরচুনেটলি উই ডিড টক অ্যাবাউট ইট কদিন আগে। ওরা অ্যাকচুয়ালি ডেফার্ড অ্যাকশনটা বন্ধ করে দিয়েছে সিজের জন্য। তার মানে হচ্ছে ওরা অটোমেটিক যে আপনার গ্রিন কার্ড সরি আপনাকে ওয়ার্ক পারমিটটা দিয়ে দিত, ওটা আর আপনার দিচ্ছে না। ইউ হ্যাভ টু ওয়েট ফর প্রায়োরিটি ডেট। আপনার যে প্রায়োরিটি ডেট হবে কারেন্ট, সেটার জন্য আপনাকে আনফরচুনেটলি ওয়েট করতে হবে। ওকে, হ্যাঁ, মানে ওনাকে প্রায়োরিটি ডেট পর্যন্ত ওয়েট করতে হবে। প্রায়োরিটি ডেট অবধি ওনাকে ওয়েট করতে হবে। 485 টার জন্য অ্যাপ্লাই করতে পারেন। জি 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 জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে রঞ্জা। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পরে আমরা ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম আমাদের আজকে যে সাবজেক্টটি, যে বিষয়টি আমরা নিয়েছি বাওয়া কেস নিয়ে, ভায়োলেন্স এগেইনস্ট উমেন অ্যাক্ট, এবং অ্যাটর্নি রঞ্জা পার্ট বাই পার্ট বিশ্লেষণ করার চেষ্টা করছেন, কারণ এটা একটু জটিল প্রক্রিয়া, একটু কমপ্লিকেটেড, যেহেতু সবাই এটা হ্যান্ডেল করে না। যারা এইটার কেসগুলো নিয়ে জড়িত তারাই শুধু বুঝতে পারছেন জিনিসটা কী করলে কি হবে। তো অ্যাটর্নি রঞ্জা বেশ সুন্দর করে পার্ট বাই পার্ট যে কথাগুলো বলছিলেন, ফাইলিং প্রসেসটা কিভাবে, আপনার রিমুভেবল কেস থাকলে কি করতে হবে, অ্যাপিলিংয়ের জন্য কি করতে হবে, রিঅ্যাপিলের জন্য কি করতে হবে, সব কিছু কিন্তু উনি পর্যায়ক্রমে বলছিলেন। রঞ্জা, আমাদের তো এরকম বাওয়া কেসে তো প্রচুর অ্যাপ্লিকেন্ট আছে। এখন এটার ক্যাপটা কি, কতদিন লাগে এটাকে টু বি সাকসিড অন দিস প্রসেস? একটা মানুষ বাবা কাছে যদি তার সব কিছু ঠিক থাকে, তার পুলিশ রিপোর্ট থেকে এভরিথিং যদি ক্লিয়ার থাকে, কেমন সময় লাগে তার গ্রিন কার্ড প্রাপ্তির মানে আমি এই জন্য বললাম যে টু অবটেন দ্য গ্রিন কার্ড, কেমন সময় লাগে তাদের? স্যার, তো আপনাকে এখন ইউজুয়ালি ইটস টেকিং এট লিস্ট অ্যাবাউট 2 years ফর এভরিথিং। 2 years? সবকিছু আমি বলছি স্টার্টিং টু এন্ড। 2 years। তো এটার আপনাদের কাছে তো অনেক ধরনের এই ধরনের কেস যায়, এটার সাকসেস রেটটা কেমন মনে হচ্ছে আপনাদের? হোয়াট ইজ ইউর অবজারভেশন? আপনাদের কি অবজারভেশনটা কি এই বাওয়া কেস? আপনারা কি সবাইকে এটা সাজেস্ট করছেন যে বাওয়ার মাধ্যমে যারা এই বাওয়া কেসে আছে তাদের কি মানে এটাকে এনহান্স করার জন্য বলছেন আপনারা? হ্যাঁ, যদি ইফ সামওয়ান হ্যাজ বিন আ ভিকটিম অফ অ্যাবিউজ, তো ওদের জন্য ডেফিনেটলি বাওয়া ইজ আ ভেরি ব্রড অ্যান্ড মানে ব্রড ওয়ে অফ মানে ব্রড প্রোগ্রাম, যেটার আন্ডার দের আর মেনি অপশনস। আমি যেরকম বললাম, নট জাস্ট উইথ ইউএসসিআইএস, ক্যান্সেলেশন অফ রিমুভালও আছে। আর ইনফ্যাক্ট ক্যান্সেলেশন অফ রিমুভাল মানে কটা কম, মানে রেস্ট্রিকশন কম ওটার মধ্যে। তো ওই জন্য যখন আমাদের কাছে আসে কেউ, যদি আসে একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট যদি আসে কি আমাদের এরকম হয়েছে, দেন হোয়াট উই ডু ইজ আমরা একটা ওদের বলি কি we take their facts and then we help them out. তো ওদের ডেফিনেটলি আপনি যেরকম বললেন, there are ways. আপনি if you are a victim of domestic violence, ওটা অ্যাকচুয়ালি আপনাকে দেখাতে হবে। আর আমার এক্সপিরিয়েন্সে যদি আপনার if you can show that you are actually abused, আর আপনার অ্যাকচুয়ালি রিয়েল বনাফাইড ম্যারেজ ছিল, দেন আপনার নিজের কোনো ক্যারেক্টার ইস্যু নেই, ওটাও আপনাকে দেখাতে হবে। আর ইনফ্যাক্ট আপনি যদি দেখাতে পারেন কি আপনার স্পাউস যে আপনাকে অ্যাবিউজ করেছে, ধরো সে গ্রিন কার্ড হোল্ডার ছিল কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সে গ্রিন কার্ড স্ট্যাটাসটা লুজ করে ফেলেছে, দেন অলসো ইউ ক্যান অ্যাপ্লাই ফর আন্ডার বাবা। দ্যাট ইজ অলসো একটা অপশন আছে। সো ইট ইজ কোয়াইট ব্রড। ওই জন্য আমি বলবো আপনার যদি এরকম একটা সিচুয়েশন আছে আমাদের কাছে আসুন, আমরা there are many ways. জি জি জি। আচ্ছা, আমি এখানে ফেসবুকে বেশ কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে এই যে রিমুভাল প্রসেস, আমি বারবার বলছিলাম আপনাকে এই কথাটা যে অনেকে এটার টেকনিক্যালিটিস বা এটার যে ডিমান্ড, এটাকে কীভাবে প্রসিডিওর করতে হয় অনেকেই জানেন না। এটা ট্রু ফ্যাক্ট। এবং আমরা জানি আমরা ভেরি মাচ ইন্ট্রোভার্ট, আমাদের বাংলাদেশি ফ্যামিলিজ
আমাদের বাংলাদেশি যারা যারা আছে আমরা এই সাউথ এশিয়ান কমিউনিটি, আমরা খুবই ইন্ট্রোভার্ট, আমরা এগুলো শেয়ার করতে চাই না, নিজে নিজে এটাকে হজম করার চেষ্টা করি। উই হ্যাভ টু বি এক্সট্রোভার্ট, কারণ এটা আপনার জীবনের একটা পথ। আপনি একটা দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট আপনি একটা গ্রিন কার্ড প্রাপ্তির সম্ভাবনা যেখানে আছে, এটাকে তো আপনি এড়িয়ে যাওয়ার কোনো কিছুই নাই। এখন আপনার বাচ্চা থাকতে পারে এইজ 21 নিচে, ওভার 21, সব কিছু মিলিয়ে এই যে প্রসিজিওরটা, এটার জন্য আপনাকে একজন লয়ারের কাছে দেওয়াটা খুবই প্রয়োজন, কারণ এটা অনেক জটিলতা আছে, যেটা আমি আগেও বলছি। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে A to Z আপনাকে জানতে হবে, কোথায় কি লিখতে হবে, প্রপারলি ইনফরমেশনগুলো দিতে হবে। ইনফরমেশনে যদি আপনার ল্যাকিং থাকে, সেই ক্ষেত্রে তো আপনি নিজেই প্রবলেমে পড়ে যাবেন। রাঞ্জা, টু ফাইল দিস কেস, এই যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা, ইটস এ লট অফ ইনফরমেশন ইউ হ্যাভ টু সাবমিট, রাইট? ডেফিনেটলি। আর আমি যেরকম বললাম, পেটিশনটার জন্য ফাইলিং ফি নেই, কিন্তু আপনি যে গ্রিন 485টা অ্যাপ্লাই করবে সেটার একটা ফাইলিং ফি আছে। আচ্ছা, ওয়ার্ক পারমিটের জন্য ফাইলিং ফি আছে, সেটার এইসব আপনার আপনার বাবা উইথ বাবা, আপনি যদি abused মানে as an abused spouse, parent or child apply করছেন, then you can apply for everything together. তো ওই জন্য আপনার একটা ফান্ডস থাকতে হবে। ওই জন্য আমরা বলি আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনাকে বাট ফান্ডস এর ফাইলিং ফি ওয়েভারও থাকে। আপনি যদি দেখাতে পারেন কি আপনার ইনকাম একটা কম, ইউ নিড আ ওয়েভার ফর দ্য ফাইলিং ফি, ওটাও কিন্তু একটা অপশন আছে। ওই জন্য আমি যেরকম রিআইটারেট করছি, আপনি একটা লয়ারের কাছে যান, আপনাকে বেস্ট ইজিয়েস্ট ওয়ে কোনটা আছে তারা আপনাকে আমরা বলতে দে উইল এক্সপ্লোর, তারা এক্সপ্লোর করবে কোনটা আপনার জন্য বেস্ট অপশন হয়, সেইভাবে তারা আপনার গাইডলাইন দিবে, তাই না? হ্যাঁ, কেননা আপনি অনেক টাইম হয় কি আপনাকে যদি আপনাকে স্পাউস আপনাকে অ্যাবিউজ করেছে, আপনার ফান্ডস নাও থাকতে পারে, ওই জন্য একটা ফাইলিং ফি ওয়েভারও থাকে। আচ্ছা, আপনার যদি ইনকাম আপনি দেখাতে পারেন আমার ইনকাম নেই, আমার ইটস আ হোল নিউ অ্যাপ্লিকেশন, ওটাও একটা ইটস এ হোল প্রসেস। আই মিন আপনাকে সবকিছু হোল বিগ প্রসেস, হোল বিগ প্রসেস, রাইট রাইট। হ্যাঁ, মানে টু রিকোয়েস্ট কি আমরা পয়সা দিচ্ছি না, ওটা আরেকটা পুরো বড় ফর্ম। জি 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 জি। এক ভদ্রলোক আমাদের হয়তো আমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে বলতে, সালাম জামান ভাই, শেখ হোসেন টুটুল কেমন আছেন? জামান ভাই কেমন আছেন? আচ্ছা, একটা প্রশ্ন, কমন প্রশ্ন ওনাদের, বলছে আমাদের বউরা দেশে থাকতে ঠিক ছিল, এখানে আসলে এমন পরিবর্তন হয়ে যায় কেন? এটা কি তো দিবেন আপনি? আমি তো নিজে কনফিউজ। আমেরিকাতে অনেক শপিং করার অনেক অপরচুনিটি থাকে, আমি বুঝতে পারছি। সেটাই, উনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমাদের বউরা দেশে থাকতে ঠিক ছিল, এখানে আসলে এমন পরিবর্তন হয়ে যায় কেন? হয়ে যায় ভাই, বিকজ ইটস এ বিগ ওয়ার্ল্ড। এনিওয়ে, আমি বাবা কেসটা আসলেই, এটা নিয়ে বাবা কেস নিয়ে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি, আপনার সঙ্গেও করেছি, অ্যাটর্নি গেহির সঙ্গেও করেছি, আমরা পার্ট বাই পার্ট অনেকগুলো প্রোগ্রাম করেছি বাবা ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। এই বাবার যে সম্ভাবনা এবং বাবা থেকে যে গ্রিন কার্ডটা কীভাবে আপনাকে অ্যাচিভ করতে পারবেন, এটা কিন্তু একটা ভালো সিস্টেম। 2 থেকে 3 বছর লাগে, আপনি বললেন 2 ইয়ার্স মিনিমাম লেগে যায়, কিন্তু আপনার যদি এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে তথ্যগুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যদি এটা সাবমিট করেন, এবং যদি কোনো ধরনের কোনো ভায়োলেশন বা কোনো ধরনের কোনো কিছু না থাকে, তাহলে তো সেক্ষেত্রে তো একটা গ্রিন কার্ড প্রাপ্তির একটা ভালো সম্ভাবনা আমি দেখছি। ইট ইজ আ গুড এ। আর আমি একটা নিজের প্রিভিয়াস স্টেটমেন্ট কারেক্ট করবো, ইউ নিড টু হ্যাভ আ অ্যাপ্রুভ 360 পেটিশন আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন। তো ওইটা 360টা around 12 months, 12 months. within 12 months, less than 12 months ওরা ইউজুয়ালি। আর কিন্তু আমি একটা জিনিস বলবো, আমাদের কিন্তু নতুন বাবা পেটিশন আমরা কিন্তু দেখছি ফিউ মান্থসে ওরা কিন্তু অ্যাটলিস্ট ইনিশিয়াল ডিটারমিনেশনটা দিয়ে দিচ্ছে, একটা প্রাইমা ফেসি ডিটারমিনেশন দেয় ওরা বাবার, ওরা কিন্তু দিয়ে দিয়েছে ফিউ মান্থসে। তো ওই জন্য নট অল ইজ, মানে দেয়ার আর সাম প্রসেসেস ওরা তাড়াতাড়ি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি সাজেশন দিচ্ছেন টনি রাঞ্জা, যারা বাবার কেসগুলোতে যাচ্ছে বা বাবাতে যারা ইনভলভ হতে চাচ্ছে, তাদের এটা করণীয় উচিত এখন নাকি? হ্যাঁ, ইফ ইউ ফিল লাইক আপনার যদি, ইফ ইউ হ্যাভ a situation, again I'm telling you, আপনার ধরো
স্পাউস যদি গ্রিন কার্ড ছিল and if he lost the green card status because of the domestic violence, then also আপনি অ্যাপ্লাই করতে পারেন for this there is a way. জি 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 অ্যান্ড আমি আরেকটা কথা আপনার থেকে শুনলাম, যেটা আপনি বললেন ইউজুয়ালি ইট টেক্স অ্যারাউন্ড 2 years টু কমপ্লিট হোল টাস্ক অ্যান্ড দেয়ার ইজ আপনার যেটা সম্ভাবনা, প্রাপ্তির সম্ভাবনা, একটা ভালো খবর পাওয়া যেতেই পারে আপনি যদি সব কিছু যথারীতি আপনার অ্যাজ পার ইউসিস বা অ্যাজ পার আপনার কোর্ট রিকোয়ারমেন্ট অনুসারে যদি আপনি এটা ফর্মটা ফিল আপ করেন, ফুলফিলিং এভরি রিকোয়ারমেন্টস ক্রাইটেরিয়া যেগুলা ওনারা চাচ্ছে ইউসিস থেকে, সেই ক্ষেত্রে তো আপনার ভয় পাওয়ারও কিছু নেই। আর আপনাকে তো এটা আপনার জেনুইনকে যদি আসলে আপনি ভায়োলেন্টের শিকার হয়ে থাকেন, ইফ ইউ আর এ ভিকটিম অফ ভাওয়া, দেন ইউ হ্যাভ এ প্রুফ, and proof means you have a police certificate, you have other issues, bank account, whatever it is. So the proof is the most important part carry করে এখানে। আমি জানি না এটা অ্যাটর্নি রাঞ্জা আপনি বলতে পারবেন, the proofs are very much important এখানে, তাই না, to justify your case. ডকুমেন্টারি এভিডেন্স খুব ইম্পর্টেন্ট, কেননা ওরা না ইন্টারভিউতে ওরা চায় না আপনাকে অ্যাবিউসের ব্যাপারে জিজ্ঞেস করতে। আচ্ছা, তো ওই জন্য দে ডোন্ট লাইক টু আস্ক অ্যাবাউট দ্য অ্যাবিউজ, দে ডোন্ট লাইক টু রি-ট্রমাটাইজ পিপল। তো ওই জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স স্ট্রং হলে দেন আপনার ইন্টারভিউতে শুধু গ্রিন কার্ডের কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করবে। ওয়াও। তো আসলে আর বনাফাইড ম্যারেজ, রিয়েল ম্যারেজ ছিল না। হ্যাঁ, এবং এটা হতে হবে আপনাকে জেনুইন ম্যারেজ, এটাতে কোনো মানে নো ফেব্রিকেটেড, নো ফেক কোনো কিছু দেখানোর তো প্রশ্নেই ওঠে না। আপনাকে জেনুইন আপনি ম্যারেজ করেছেন, সেটা স্পাউস XYZ যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, আপনি করেছেন, তার সঙ্গে আপনার সমস্যা হয়েছে, হি অ্যাসল্টেড ইউ, ইউ হ্যাভ এ ফিজিক্যাল অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স, হোয়াট এভার ইজ ইট, আপনি যেটাই হয়েছে না কেন এইটার প্রুফগুলো আপনাকে থাকতে হবে, এবং দেয়ার মাস্ট বি পুলিশ রিপোর্ট। দেন অফকোর্স আপনার যে ফর্মের যে ধারাবাহিকতা আছে, কোয়েশ্চেন 1 to let's say 1 to 20 or 1 to 30, 1 to 50, whatever it is, the কোয়েশ্চেনগুলোকে আপনাকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে, প্রতিটা কোয়েশ্চেনকে আপনার বুঝে বুঝে উত্তর দিতে হবে। এবং এই জন্যই আমরা বারবার বলছি যে আপনি নিজে না করে একজন লয়ারের শরণাপন্ন হন। লয়ারের কাছে গেলে আপনার যে সুবিধা হবে, ওনারা এটা সম্বন্ধে জানে বুঝে, কারণ ওনারা এই কেসগুলো হ্যান্ডেল করে প্রতিনিয়ত, এবং আপনার জন্য অসুবিধা হবে। হ্যাঁ, আপনাকে একটা অনারিয়াম দিতে হবে, ওনাকে সার্ভিস চার্জ বা হোয়াট এভার ইট ইস, কিন্তু আপনি সিকিউর থাকলেন। আমি রাঞ্জা, আপনি এই ফর্ম ফিলিংয়ের ব্যাপারটা, এটার গুরুত্বটা আবার বলেন, কারণ এটা মানুষ অনেকে নিজে নিজে করে ফেলে, ওটা তো বিশাল বড় একটা মিস্টেক। অনেক, কেননা এটা তো আমি বলছি, বাট দেয়ার আর ভেরি স্মল নিউয়েন্সেস আপনাকে দেখাতে হবে। আপনাকে কোহ্যাবিটেশন একটা সময় দেখাতে হবে, আপনি একটা সময় থেকেছেন একসাথে, ওটা ইম্পর্টেন্ট। আপনি যদি ইভেন ইফ ইউ অ্যাপ্লাইং অ্যাজ আ প্যারেন্ট of a US citizen child, আপনাকে obviously first age দেখাতে হবে কি আপনার বাচ্চা above 21 ছিল। তো তারপর আপনাকে obviously দেখাতে হবে কি আপনি ওনার সাথে থেকেছেন। এইসব অল দিস থিংস, লিজ এগ্রিমেন্ট একসাথে আছে, যদি ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করছেন আপনার নাম থাকবে, অল দিস থিংস, ছোট ছোট জিনিস যেগুলো দেখাতে হবে, যেগুলো আপনি বলছেন যেগুলো জয়েন্ট নাম ছিল তার এবং তার হাজবেন্ড বা ওয়াইফ, হোয়াট এভার ইট ইজ, জয়েন্টলি যেগুলো ছিল, সেটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, বাবা, ছেলে বাবা, মেয়ে বাবা, প্যারেন্টের সাথে, প্যারেন্ট অলসো হ্যাজ টু শো জি আমি ছিলাম আপনার আমার বাচ্চার সাথে, এন্ড দিস বাচ্চা যে 21 এর বেশি আমায় অ্যাবিউজ করেছে। জি 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 তো এখানে এভিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট এখানে, যা আপনার কথা থেকে শুনতে বললাম। হ্যাঁ, এখানে লিজ এগ্রিমেন্ট দেখানো যায়। লিজ এগ্রিমেন্ট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সব ইউটিলিটি বিল, মানে মেজর যে প্রুফ ডকুমেন্ট, ওয়ান অফ দ্যাম ইজ লিজ এগ্রিমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, আপনার অন্যান্য যেগুলো আছে সব কিছুই আপনাকে দেখাতে হবে। বাট ইউ হ্যাভ টু মেক শিওর, আপনাকে এটা জাস্টিফাই করতে হবে যে ইট ওয়াজ এ রিয়েল ম্যারেজ, আপনাকে পরে আপনার সঙ্গে সমস্যা হয়েছে, নাও ইউ ওয়ান্ট টু গেট রিড অফ দিস সিচুয়েশন, এবং আপনাকে যেটা সবচেয়ে করণীয় প্রুফগুলো আপনার রাখতে, সেটা আপনার বাবা হোক মা হোক আপনার সঙ্গে ছিল, ওনাদের সব কিছু কাগজপত্র, বার্থ সার্টিফিকেট, ওনাদের কাগজপত্র, ওনাদের লিগেল ডকুমেন্ট সব কিছু আপনাকে রাখতে হবে। একটা ফাইল যখন আপনি সাজাবেন তখন এটা পরিপূর্ণ হতে হবে, এখানে কোনো গ্যাপ রাখা যাবে না, তথ্য কোনো সময় আপনি গোপন রাখতে পারবেন না, ইউ হ্যাভ টু ভেরি মাচ অনেস্ট, আর আপনার অনেস্টির কোনো বিকল্প নেই, আপনি ভালোই করে জানেন। তো সুতরাং আপনি অ্যাটর্নি রাঞ্জার সঙ্গে আমি সম্পৃক্ত হয়ে কথাগুলো বলছি যে
এটা এত গুরুত্বপূর্ণ যে দেখেন রাঞ্জা একটু আগে বলছিল অ্যাটর্নি রাঞ্জা 2 বছরের ভিতরে হয়ে যায় এটা, কিন্তু দেখেন আপনি যদি কাগজগুলো ঠিক মতো দেন এবং আপনি ইউ আর জাস্টিফাইড, ভেরিফাইড, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার 2 বছরের ভিতরে গ্রিন কার্ড পাওয়ার একটা বিশাল সম্ভাবনা। তো এটাকে তো আপনি এড়িয়ে দেওয়া যায় না, এটা তো বিশাল সুযোগ, তাই না? রাঞ্জা, আমাদের কাছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা নেক্সট এপিসোডে কি আলাপ করবো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আর ইমিগ্রেশন ওয়ার্ল্ড থেকে কোনো আপডেট আছে কি আমাদের, যেটা F4 ক্যাটাগরি হতে পারে, যে কোনো ক্যাটাগরি হোক, সে আমাদের তো সবাই এখন শঙ্কিত, সবাই টেনশনে আছে কি হচ্ছে, আপগ্রেড হচ্ছে কি না ফ্যামিলি, তো সব কিছু মিলিয়ে আপনার কাছে মেজর ইমিগ্রেশন ওয়ার্ল্ড থেকে কোনো কিছু তথ্য কি আছে, আপডেট? এখন অ্যাকচুয়ালি আমরা অনেক অ্যাসাইলামে আমরা চেঞ্জ কটা দেখছি প্র্যাকটিসে। ইউনাইটেড স্টেটস অ্যাকচুয়ালি কটা দেশের সাথে এগ্রিমেন্ট বানিয়েছে কি লোকেরা যদি এখানে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে, দেন অ্যাসাইলাম প্রসেসটা ওরা অন্য দেশে গিয়ে করবে বা রিমুভাল অন্য দেশে হবে, যেই দেশে মানে যেই দেশ থেকে ওরা না। তো আমরা দেখছি অনেক ইউগান্ডা আর হন্ডুরাসের মধ্যে মানে এইসব কান্ট্রির সাথে এগ্রিমেন্ট আছে, তো অ্যাসাইলাম কেসে দে আর ট্রাইং টু রিমুভ পিপল টু দিস কান্ট্রিজ। তো আমরা এইসব দেখছি। আদারওয়াইজ এখন তো অনেক চেঞ্জ চলছে ইন জেনারেল, things are very uncertain. তো নিউজে অনেক জিনিস আছে, but people don't understand. There are things like proposal, there are things like policy, there are things like regulations. They are very মানে এই তিনটে জিনিস কিন্তু খুব ডিফারেন্ট মিনিং, কিন্তু নিউজে লোকেরা দেখে and they think it's the same thing. তো ওই জন্য আমি স্পেশালি এখনের টাইমে আমি বলবো আপনি একটা ইমিগ্রেশন লয়ার রাখুন, কেননা থিংস আর ভেরি কমপ্লিকেটেড আর খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই আপনি এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর অনেক কিছু ইন্টারনালি চেঞ্জ হচ্ছে, যেটা আমরা বাইরে থেকে অত বুঝবো না, জানবো না, সাধারণ জনগণ এগুলো বুঝবেও না, দর্শকরা বুঝবেও না। বা ইন্টারনালি সিন্স আপনারা লয়ার, আপনাদের সঙ্গে একটা সম্পৃক্ত আছে, আপনারা জানেন, তো এটা আপডেট করলে ভালো হয় আমাদের দর্শকদের জন্য। রাঞ্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই থাকবেন আগামী সপ্তাহে। দর্শক সবার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই ছিল আমাদের আয়োজন, বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।